আসসালামু আলাইকুম সবাইকে। টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি জীবনের প্রথমবার যাচ্ছি মিজানুর রহমান আজহারি হুজুরের কোনো মাহফিলে। আর আমি বাসা থেকে বের হয়ে একটু সামনে এসে রাস্তার যখন এইসব সিচুয়েশন দেখি তখন নিজেই অবাক হয়ে গেছি। কারণ তখন বেলা 3টা-4টা বাজে, রাস্তায় প্রায় লক্ষাধিক মানুষ চলে আসছে আর হুজুর আসবেন রাত 8টায় মাহফিলে। তো কি আর করার, আমি শিবগঞ্জ রোড থেকে হেঁটে হেঁটে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কারণ মাহফিলের সামনে অলরেডি আমার 3-4টা বন্ধু চলে আসছে। হুজুর আসার 3-4 ঘন্টা আগে আমরা সবাই মাহফিলে জড়ো হচ্ছি। এটা শুধু আল্লাহর তরফ থেকে হুজুরের প্রতি আমাদের ভালোবাসা। তো হেঁটে হেঁটে মাহফিলের সামনে আসতেই আমার সাথে দেখা হয়ে যায় আমার বন্ধু শাহানুরের সাথে। আরো 3-4টা ফ্রেন্ড ছিল, ওদের খুঁজে পাচ্ছিলাম না কারণ মাহফিলের এই লক্ষাধিক মানুষের ভিড়ে ওরা হারিয়ে গিয়েছে। প্রিয় হুজুরের প্রতি মানুষের এই ভালোবাসা দেখে সত্যি চোখ জুড়িয়ে গেল। আর আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ আমার প্রিয় হুজুরের মাহফিলে আমি প্রথমবার আসছি। আমি জীবনে কখনো ওনাকে সরাসরি দেখতে পারিনি। আজকে শুধু ওনাকে সরাসরি দেখার জন্য এত দূর থেকে ছুটে এসেছি। আমার মতো কারা কারা এখানে হুজুরকে প্রথমবার সরাসরি দেখেছেন সবাই কমেন্টে বলে যাবেন। যেহেতু 3-4 ঘন্টা আগে চলে এসেছি মাহফিলে, সেহেতু অপেক্ষাই করতে হবে। অপেক্ষার প্রহর গন্তে গন্তে সন্ধ্যার নামাজ শেষ হওয়ার পরে মুফতি আমির হামজা হুজুর ওয়াজ শুরু করেন। আমরা সবাই মিলে ওনার ওয়াজ এবং ওনার ইসলামিক কথাগুলো শুনতেছিলাম। আপনারা আমার ভিডিও ফলো করলেই দেখতে পারবেন কত লক্ষাধিক মানুষ এখানে চলে এসেছে। আমার জীবনে এত বড় একটি মাহফিলে আমি প্রথমবার এসেছি, কারণ আমি এত ভিড়ের মধ্যে বা এত লোক সমাগম যেখানে হয় সেখানে যাই না সচরাচর। অপেক্ষার প্রহর গন্তে গন্তে এখন আজহারি হুজুরের মাহফিলে আসার সময় হয়ে গিয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি প্রত্যেক হুজুর বা প্রত্যেক মেহমান এই রাস্তা দিয়েই স্টেজে ঢুকে, তাই আমরা ভেবেছি আজহারি হুজুরও এই রাস্তা দিয়ে যাবে। তাই আমরা সবাই ওয়েট করতেছি হুজুরকে কাছ থেকে এক নজর দেখার জন্য। কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ, কারণ হুজুরকে তারা অন্য একটি বিকল্প রাস্তা দিয়ে স্টেজে প্রবেশ করিয়ে দিয়েছে। কারণ এই রাস্তা এত পরিমাণে মানুষ হয়েছে, হুজুরকে এই রাস্তা দিয়ে নিয়ে আসাটা রিস্ক হয়ে গিয়েছে। তো আমরা সবাই আসলে বলদ হয়ে গিয়েছি। যাই হোক, নিজের একেবারে কাছে থেকে হুজুরকে দেখার সৌভাগ্য হলো না, একটু দূর থেকেই দেখতে হলো। আর ক্যামেরা দিয়ে জুম করে হুজুরকে দেখতেছিলাম। মনের মধ্যে অনেকটা শান্তি কাজ করতেছিল, কারণ আমার অনেক ইচ্ছা ছিল আমি হুজুরকে একবার কাছ থেকে দেখবো। শুধু আমি না, আমার মতো এখানে প্রত্যেকটা মানুষের ইচ্ছা ছিল আজহারি হুজুরকে কাছ থেকে দেখার। কাছ থেকে দেখতে না পারলেও সরাসরি যে দেখতে পারছি এটাই আমার জন্য অনেক। তো মনে অনেক শান্তি কাজ করছে। আর আমি স্টেজের সামনে থেকে বের হয়ে আসছিলাম, কারণ এখানে অনেক ধাক্কাধাক্কি হয়ে গিয়েছিল। কিছু মানুষ অনেক উশৃঙ্খল আচরণ করছিল, সেই জন্য আমি বের হয়ে গেছি। এসে এখানে একটা স্ক্রিন দিয়েছিল, এখানেই হুজুরের বয়ান শুনতেছিলাম। কেউ যেটা পারে না পারে কে আল্লাহ, কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ, কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ। সে আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শাহজালাল শাহ পরানের পুণ্যভূমি, অনেক আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছেন। তারা কিতাবরা বালানি আল্লাহ জিয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন। আমি এবছর বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামগুলোতে যাচ্ছি, প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম। তো সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্জুমানে খেদমতে কোরআনে। হুজুরের কথাগুলো শুনলেই মনের ভিতরে একটা শান্তি কাজ করে। তাই আমি ঢাকা থেকে চলে আসছি শুধু এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আর এখানে এত পরিমাণে মানুষ আসছে, সবাই অনেক ভালো ছিল, কিন্তু কিছু মানুষ খুব উশৃঙ্খল আচরণের জন্য হুজুর অনেক কষ্ট পেয়েছেন। তাই পরিপূর্ণ ওয়াজ না করে হুজুর চলে গিয়েছিলেন। হুজুরের বয়ান শেষ করার আগে আমি নিজেই বের হয়ে গিয়েছিলাম, কারণ আমি নিজে এত পরিমাণে ধাক্কাধাক্কি খাইতেছিলাম যে আমি আর নিতে পারতেছিলাম না। অসহ্য হয়ে আমি বের হয়ে গেছি। তো একটা সময় হুজুরও রাগ করে পুরোপুরি বয়ান শেষ না করেই উনিও চলে গিয়েছিলেন স্টেজ থেকে, যেটা আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন। তো মাহফিল থেকে বের হয়ে এই দেখেন রাস্তার অবস্থা। এই রাস্তায় আজকে আর গাড়ি চলাচল সম্ভব না। একেবারে আমার বাসা পর্যন্তই এই কন্ডিশন ছিল রাস্তায়। আমি হেঁটে হেঁটে বাসায় গেছি। মাহফিলের ঠিক পাশে একটা ঈদগাহ ময়দান আছে, এখানে এই মেলা বসছিল। এখানে বই, আতর বা ইসলামিক
অনেক পোশাক আশাক, অনেক গ্রন্থাগার, সবকিছুই ছিল। এখানে এসে মানুষ অনেক ইসলামিক বই কিনছে, কাপড় কিনছে, তারপর আতর, সুগন্ধি, অনেক কিছুই কিনছে। তো এগুলা দেখে আমিও বাসার জন্য কিছু আলমেট কিনে নিয়ে গেছি। তো ওয়াজ মাহফিলে আসলেই আমরা সিলেটিরা এসব খই চিরা বাসার জন্য নিয়ে যাই। আগে আমার নানা নিয়ে আসতো, এখন তো নানা অসুস্থ, মাহফিলে আসার মতো এবিলিটি নাই, আর আমার বাবা তো এখন দুনিয়াতেও নাই। তো ফ্যামিলির সব আমি, তাই এগুলা বাসার জন্য নিয়ে গেলাম। আর অন্যান্য জেলার মানুষ এভাবে নেয় কিনা জানি না, বাট আমরা সিলেটের স্পেশালি নেই। এই যে আমি বাসার জন্য কিছু শপিং করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।